যে জিজ্ঞেস করি এই যে দিদি শুনছেন? হ্যাঁ বাবু বল। বলি আমি কলকাতা থেকে এসেছি। এই গায়ে চক্রবর্তীদের বাড়ি কোথায় বলতে পারেন? চক্রবর্তী বাড়ি খুঁজছে? হ্যাঁ হ্যাঁ। ওই যে ওই যে দেখতে পাচ্ছেন একটা বড় বট গাছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই বট গাছটা পার কইরা তুই একটা হাইটা যাবি, দেখতে পাবেন চক্রবর্তী বাড়ি। আচ্ছা আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আসি তাহলে। ফটিক দাদা, ও ফটিক দাদা, আরে ধুর, আমার আসলে যত জ্বালা। ছেলেটা যে কোথায় যায় এখন, কোথায় যে খুঁজে পাবো? ফটিক দাদা, দেখি গে নদীর ঘাটটার দিকে দেখি, ওদিকটা এই ছেলেটাকে পাওয়া যায় এই রোদের মধ্যে। আরে ফটিক দাদা, তুমি এখানে? মা তোমায় ডাকছে। যাবো না। যাবো না মানে? মা বলেছে তুমি না গেলে তোমায় জোর করে তুলে আনতে। বললাম তো যাবো না, তুমি যাবো না। তাহলে তো ফটিক দাদা মা, দেখো তো তুমি সবসময় মারে। আজকে আজকে আজও দিয়েছে, কালকেও মেরেছিল। তুই নিশ্চয়ই কিছু করেছিলি, না হলে অহেতুক তোকে মারবে কেন? না, আমি কিচ্ছু করিনি। তুমি সবার কাছে জিজ্ঞাসা দেখো, পাঁচুকে, ভোলাকে, বুড়িকে। আচ্ছা আচ্ছা, ঘাট হয়েছে, তুই এখন চুপ কর। ফটিক বাড়িতে এলে তোকে বেশ করে বকে দেবো। এই যে মা, ফটিক দাদা কিছুতেই আসতে চাইছিল না, তাই তোমার কথা মতো ওকে তুলে নিয়ে এলাম। ফটিক দাদা, এবার তাহলে তুমি সামলাও, আমি তাহলে আসি। তুই আবার মাখনকে মেরেছিস? না, আমি মারিনি। ফের মিথ্যা কথা বলছিস? হ্যাঁ, ফের মিথ্যা কথা বলছিস? আমি কখনো মারিনি। মাখনকে জিজ্ঞাসা করো। কি রে মাখন, তুই যে বললি ফটিক তোকে মেরেছে? হ্যাঁ, মেরেছে তো। এখানে মেরেছে, এখানে মেরেছে, এখানে মেরেছে। ফেলবে দাদা মাথায়। এ কি, তুই কি দোষ ছেলে হয়েছিস? নিজের ছোট ভাইকে মেরে ফেলবি গো? তোর ঘরটা বেরিয়ে নিয়েছে আগে, আর আর তুই এখন আমার হার মান চালাচ্ছিস। নিজের নিজের ছোট ভাইকে সহ্য করতে পারিস না? বল হ্যাঁ, কত ছড়া নিজের ছোট। তুই তুই আমার গায়ে হাত তুললি? তোর এত বড় সাহস! আমার পোড়া কপাল, আজ তোর একদিন কি আমার একদিন। কত ছড়া ছেলে আমার হার মান চালিয়ে দিল গো। তারা তারা ফটিক পারবি না বলছি। তারা তারা ফটিক পারবি না। তারা ফটিক পারবি না বলছি। তারা পারবি না। এই অপর্ণা, উমা, এই যে দাদা, এই থাক 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 থাক। বিদেশ থেকে কবে এলে? কত বছর হয়ে গেল তোদের খবর নেওয়া হয় না। তোদের বাবা মরার সংবাদ আমি বিদেশে বসে পেয়েছিলাম। আমার আর অবসরের অভাবে। থাক থাক সেসব কথা দাদা। ফটিক, মাখন, মামাকে প্রণাম করো। থাক থাক থাক। কি মিষ্টি, এবারে রাজপুত্র। ফটিকের পরিচয় তো আমি নৌকা থেকে নেমেই পেয়েছি। ফটিক, তাই তো? যাও ফটিক, মামাকে হ্যাঁ, প্রণাম করো। মাথাটা ভেঙে যাচ্ছে। থাক, থাক। চায়ের টেস্টটা কিন্তু সেই আগের মতোই আছে। এই বলছি, ফটিক, মাখন এদের পড়াশোনা কেমন চলছে? নিয়মিত স্কুলে যাচ্ছে তো নাকি? এদের কথা আর বলো না দাদা। কেন? ফটিককে নিয়ে আমার অশান্তি শেষ নেই। সারাদিন টোটো করে এখানে সেখানে ঘুরে বেড়ায়, পড়াশোনাতে মন নেই। এমন উচ্ছৃঙ্খল অবাধ্য ছেলে আর হয় না। আমার হাড় মার জ্বালিয়ে দিল একাই। জানো, সব সময় ভয়
আবার বল না কার গাছে আম লিচু পেয়ারা চুরি করে কখন বাড়িতে নালিশ আসে কখন সে মাখনকে জলে ফেলে দেয় কি বা কার মাথা ফাটায় ওদের ওদের বাবা বেঁচে থাকলে তাও মারা যেত আমি আমি একা বড্ড অসহায় হয়ে পড়েছি দাদা আমি তো আছি না প্রশ্ন করছে ঠিকঠাক মাখন মাখন আমার সোনার চাচ্ছে চিমনি পড়াশোনায় মোর চিমনি বুদ্ধি ওকে নিয়ে আমার কোনো চিন্তাই নেই আচ্ছা আমি যদি প্রকৃতি আমার সাথে কলকাতায় নিয়ে যাই তাহলে কেমন হয়? ওদের ওদের তো ভালোই আছে দুবেলা পেট ভরে খেতে পারবে ও একটু মানুষ হলে এই বললো তখন তোকে মারার মতন আর কেউ থাকবে এ দাদা তোকে কলকাতায় যেতে হবে না রে আমি মাকে আর ম্যানেজ করবো না তা হয় না দাঁড়া। সিনেমার তুই লাগাইছিস সবই তোকে দিয়ে দিলাম এসব আমার কিচ্ছু চাই না তোকে কলকাতায় যেতে হবে না যখন আসবো তখন অনেক বড় হয়ে যাবো তখন তোর জন্য রিং কাটাই ছিপ আরো কত কিছু আনবো এ দাদা তোর মন খারাপ করবে না করবে কই দোলা পাখি গপু সবার জন্য মন খারাপ আর আর আমার জন্য তোর মন খারাপ করবে না করবে তবে একটু। আমার জন্য একটু আমার জন্য একটু আমার জন্য একটু চন্দনী গায়ে মন্দির খানা গঞ্জের গায়ে কিলো পাটল ধারা এক কোণে দাঁড়ি অন্তনি এসে বাসা কুঞ্জ বিহারি এই তুই একটু আস্তে করতে পারিস না না তুই এমন দুষ্টুমি করছিস কেন অঞ্জনা নদীর তীরে চন্দনী গায়ে বড় মন্দির খানা গঞ্জের গায়ে মা মা ও মা কি হয়েছে রে ছেলে মেয়েদের কথা না কাজটাও মন দিয়ে করতে পারি না এই এখানে রাখিস বল কি হয়েছে এখন কেমন অসভ্যের মতো জোরে জোরে করছে আমরা পড়াতে মন বসাতে পারছি না মিমি তো আসতে বড় বাবা আজকে পরীক্ষা তো পড় তুমি লক্ষ্মী মেয়ে পড় আরে কোথায় গো তোমরা আরে গেলে কোথায় এই বাবা এসেছে বাবা এসেছে এই তোমার পরীক্ষার সামনে তাহলে বড় বড় করে তুমি দাও রাখো দেখি কি করছো আপনি নিয়ে এলেন তুমি সঙ্গে করে তো আমার অনেক বড় ছেলে কোটি বাবাকে হারিয়ে ওরা বড্ড অসহায় হয়ে পড়ে। আচ্ছা গ্রামের দিকে একদম মুক্তি যাচ্ছিল তাই ভাবলাম যে নিয়ে আসি গ্রামের ছোট ভাই মাকুল্লা ওর মায়ের সাথেই আছে তো ও কি আমাদের সাথে থাকবে নাকি আমরা যখন ফিরে আসি বল এই কলকাতা শহরে এত বড় একা তাছাড়া আমি আর বোনের পাশে দাঁড়ানো তো আমাদের কর্তব্য তাই না তোকে মুখে ছাই নিজের ঘাড়ের দিকে কোনো খেয়াল নেই বলি এত বয়স হলো মানে কি এইটুকু বুদ্ধি হয়নি লক্ষ্মীকে একটু মানিয়ে নাও হবে না বাবা পারবো না এই নিজে তিনটে ছেলে মেয়ে সামলাতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি তার উপরে পারছিস হবে না বলি তোমার বোনটি বা কেমন দাদাকে পেয়ে অমনি নিজের ছেলেকে দিল যা আর তোমারও বলিহারি সাহস বাবু ভালো মানুষের মতো তুমিও কাঁধে চেপে নিলে খেলা তো সে আমাকেই সামলাতে হবে নাকি দেখবে
একদিন দেখবে সঙ্গ দোষে না আমার এই ছেলে মেয়েগুলো বুড়ো হয়ে যাবে। এই মিমি, চলো তো, তোমরা ভেতরে চলো। ঝামেলা কি দরকার বাবা? সমস্ত কিছু দায়িত্ব নিয়ে নিজেদের ভালো মন্দ ছুড়ে দেয় আর কি। ওইটুকুই তো ছেলে, ওরা আবার বিশেষ চাওয়া পাওয়া আমাদের সাথে একসাথে দুটো খাবে, এক করে পড়ে যাবে। তাছাড়া আমি তোর মামা নাকি? এ তো রক্তের টান। যারা তোমার বিষায়েছে বায়ু, নিভায়েছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি থামো থামো, চোখের পায়রাও নি একটা কবিতা ওড়াচ্ছে। অত ভালোবাসতো যখন, তখন আরেকটিকেই বা গ্রামে রেখে এলে কেন? সেটিকেও তো আনলে পারতে সঙ্গে করে, তাহলে তোমার শান্তি হতো, মনের আশা পূর্ণ হতো। দেখেছো দেখেছো হতচ্ছাড়া কাণ্ড, আমার সব ধ্বংস করে দিল। আর তোর একদিন কি আমার একদিন। আর আর বাবুর ছেলে এদিকে আয়। আয় আয় বলছি, দেখো ওর চেহারাটা দেখো, না আছে শ্রী আর না আছে ভূত। পোশাকটা দেখো, বলি ওর মা কি একটা ভালো জামাও পরিয়ে পাঠাতে পারেনি। যাই, এখন রাজপুত্রের জন্য রাজভোগ জোগাড় করি। পারিনি, সঙ্গে ভাগ্নে তুলে নিয়ে এসছি। কেন বাবা, ওর ভর্তি। দেখ বোন, দুটো পেয়ারাও আছে। এ দেখ, এই নে। এই, একটা কথা শোন, এখানে আমার বদমাইশের মতো করে থাকলে চলবে না। আর শোনো, বাবা তোমাকে আমাদের স্কুলে ভর্তি করে দিলে এখানে আমাদের সঙ্গে কথা বলবে না। সেখানে গিয়ে আবার বলো না যে তুমি আমাদের দাদা হও। হুম, নইলে স্কুলের বড় দাদাদের দিয়ে এমন গাট্টা খাওয়াবো যে আবার গায়ে ফিরে যেতে। এই চল চল, সব কথা আবার বাবাকে বলতে দেব না। ঠিক বলেছি। এই, এই, আমার বাবা খুব ভালো, আমাকে ভালোবাসে। আর ন্যাকামি করো না বাবা, সারাক্ষণ তো দেখছি ফরমাস থেকে আজ আমার মায়ের কথা খুব মনে পড়ছে। আমি আর বোনা মিলে সাঁতার কেটে নদী পার হতাম। আমার ভাই মাখন সে বড্ড উঁচু, সাঁতার কাটতে পারে না। ওর কথা খুব মনে পড়ছে। থাকতে আমার খুব ভালো লাগে। ভালো লাগে না? তাহলে আছো কেন বাবা? তুমি কি জানো, তোমার কষ্টে আমার বুকটা ফেটে যায়। তোমার মামাকে বলো তোমাকে গ্রামে দিয়ে আসবে। আমাকে বলেছিলাম যে মায়ের কাছে যাব। মামা বললেন স্কুল ছুটি হোক, কার্তিক মাসে পুজোর ছুটি, শুধু ঢের দেরি। মামা বলেছিলেন আমাকে কেউ ভালোবাসে না। কি জানি বাবা, ভালোবাসি কিনা জানি না, তবে তোকে ভালোবাসতে ভয় হয় রে। আমি যে এবারের কাজের লোক, এক্ষুনি দেখবি, এক্ষুনি তোর মামি এসে বলবে ছেলেটাকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছো। তুমি না, ওইটা, ওই যে, ওই যে ডাকছে। আসছি গো বৌঠান, আসছি। ওটি, তুই এখানে নিজের মতো খেল, আমি এক্ষুনি আসছি। সবিতা দিদি, জানো মামি আমাকে কেউ ভালোবাসে না, আমার সঙ্গে ভালো করে কথাও বলে না। মামা আমাকে কোনো কাজ করতে বললে আমার সেটা ভালো লাগে। যেটা করতে যাবো অমনি মামি এসে বলবে ঢের আছে, তোমার দ্বারা কিছু হবে না, যাও নিজের কাজে মন দাও, পড়তে বসো। পড়তে ভালো লাগে না, যেতেও ভালো লাগে না। সবাই মারে, পড়া করি না বলে। এই কবিতা, কি হচ্ছে এখানে দুজনে? যাও, নিজের কাজে যাও। আরে এই বাদর ছেলে, সারাদিন শুধু এপাড়া ওপাড়া টই টই করে ঘুরছো, পড়াশোনা নেই? যাও গিয়ে পড়তে বসো।
একটা লেজ দেয়নি। করেছো আলো এই করেছো ভালো এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জালো। কে কে বাবা তুমি কে? আমি ফটি, এটা আমার মামার বাড়ি। গ্রাম থেকে শহরে পড়াশোনা করতে এসেছি। তুমি পড়াশুনো করে অনেক বড় হও বাবা, অনেক বড় হও। তোমাদের বাড়ি বুঝি এখানে? না, আমরা ওই গ্রাম থেকে এই শহরে আসি শিক্ষা করতে। তোমাদের বাড়ি গ্রামে? তোমাদের গ্রামে নদী আছে, নদীর পাড়ে তেঁতুল গাছ আছে, খেলার মাঠ আছে। হ্যাঁ, আমাদের গ্রামে নদী আছে, মাঠ আছে, তেঁতুল গাছ আছে, আরো কত কি। এখানে যেন কিছুই নেই, শুধু ইট কাঠ পাথরের মস্ত বড় বড় বাড়ি। তুমি কি আমায় নিয়ে যাবে আমার গ্রামে, আমার মায়ের কাছে? আমি তো অন্ধ বাবা, আমি তো অন্ধ, আমি চোখে দেখতে পাই না। আমার এই ছোট্ট মেয়েটা শুধু গ্রামের পথটুকুই দেখিয়ে নিয়ে আসে, গ্রামের পথটুকুই দেখিয়ে নিয়ে আসে। গ্রামের তুমি ভালো থাকো বাবা, তুমি ভালো থাকো। আমি আসি, আমি এখন আসি। তো এলো না মেয়েটা। কি করি বলো তো সুবিধা? মা! কি রে? ফটিককে পেলি? কোথাও পাইনি ফটিককে।